স্বাগত নিউজ নাও এর পর্দায় চোখ রাখছি এই মুহূর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ খবরে। ডানার প্রভাব শুরু কিন্তু ত্রিপুরাতে, ক্রমশ শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে ডানা। বৃহস্পতিবার অর্থাৎ আজ মধ্যরাত থেকেই শুক্রবার সকালের মধ্যে উড়িষ্যা উপকূলে ল্যান্ডফল করবে ডানা। প্রেক্ষিতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং ঘূর্ণিঝড় ডানার প্রভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস আগেই জারি ছিল ত্রিপুরাতেও। আর এই প্রভাবটাই কিন্তু বিকেল 3টে থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় 3টে থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত এবং আগরতলা শহরেও কিন্তু চলছে বৃষ্টিপাত। এই নিয়ে সার্বিক বিষয়টি নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তী। আমি অরূপদার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব এবং জানতে চেষ্টা করব যে সার্বিক বিষয়টি কি রয়েছে। অরূপদা, তুমি কি আমায় শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ আমায়? আমি যে প্রভাবটা 3টে থেকে শুরু হয়েছে কিন্তু সারা রাজ্যে মোটামুটি প্রতিটি জেলায় বৃষ্টিপাত, তো ডানার সর্বশেষ অবস্থান কি রয়েছে সেই বিষয়টা যদি একটু বিস্তারিত বলো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আজ বিকেল 3টে থেকে যেটা পূর্বাভাস ছিল যে সমগ্র উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরা সহ এখানে একটা প্রভাব পড়বে ডানার। বিগত 48 ঘন্টা আগে থেকেই তার প্রভাবটা শুরু হয়ে গিয়েছিল এবং এই মুহূর্তে ভারতীয় মৌসুম বিভাগ থেকে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে পারাদ্বীপ থেকে ডানার দূরত্ব, মানে উড়িষ্যা উপকূলের যে পারাদ্বীপ থেকে প্রায় 210 কিলোমিটার দূরত্বে সেটা অবস্থান করছে এবং একটা শক্তিশালী ঘূর্ণিঝড় সেটা রূপান্তরিত হয়েছে, ডানা সাইক্লোনে পরিণত হয়েছে এবং সেটা সাগরদ্বীপ থেকে বেসিক্যালি উড়িষ্যা উপকূলে সেটা অবস্থান করছে সমুদ্রে। সাগরদ্বীপ থেকে প্রায় 310 কিলোমিটার এবং পারাদ্বীপ থেকে সেখানে 210 কিলোমিটার দূরে সেটা অবস্থান করছে। এই মুহূর্তে যেটা বলা হচ্ছে মৌসুম বিভাগ থেকে সেটা হচ্ছে আজ অর্থাৎ বৃহস্পতিবার মধ্যরাত্রি 11টা 30 মিনিট নাগাদ সেটা ল্যান্ডফল করবে উড়িষ্যা উপকূলে বেসিক্যালি, এবং এতটাই তার প্রভাব থাকবে যে মোটামুটি প্রায় 150 কি 200 কিলোমিটার পর্যন্ত হতে পারে তার গতিবেগ। সেটাই কিন্তু মৌসুম বিভাগ থেকে সেটা জানানো হচ্ছে এবং এই ক্ষেত্রে 11টা এবং 11টা 30-এর যে পার্টিকুলার সময়টা সেটা ধরা হয়েছে ল্যান্ডফলের সময় এবং তার যে ব্যাপকতা সেটা হতে পারে মধ্যরাত্রি থেকে প্রায় শুক্রবার অর্থাৎ আগামীকাল সকাল 8টা 50 মিনিট কি 9টা পর্যন্ত তার ব্যাপকতা থাকবে। সেটা কিন্তু মৌসুম বিভাগ থেকে ইতিমধ্যেই সেটা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি আবার বলছি যে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে যেহেতু এর প্রভাবটা অনেক বেশি পড়বে, সেক্ষেত্রে ওই রাজ্যগুলির প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে এই দুর্যোগময় পরিস্থিতিটাকে মোকাবেলা করার জন্য? একদম প্রথমে যেটা তোমাকে বলেছিলাম যে বিশেষ করে উড়িষ্যা উপকূলেই সেটা অবস্থান করছে এবং বেসিক্যালি সেটা উড়িষ্যাতে সেটা প্রাথমিকভাবে তার প্রভাব দেখা দেবে। এই ক্ষেত্রে উড়িষ্যা রাজ্য প্রশাসনের তরফ থেকে মোটামুটি প্রায় ইতিমধ্যে 1,20,000-এর মতো গত 24 ঘন্টায় 1,20,000-এর মতো মানে সাধারণ মানুষ যারা উপকূলবর্তী এলাকাতে রয়েছে তাদেরকে সরিয়ে নিয়েছে এবং উড়িষ্যা রাজ্য প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে মোটামুটি প্রায় 3.5 লক্ষ মানুষকে সেখানে ইভাকুয়েট করা হবে। সেখানে ওদেরকে একটা সেফ জোনে সেখানে নিয়ে যাওয়া হবে ধীরে ধীরে এবং বিকেলের মধ্যে ইভেন রাত্রের মধ্যেই সেটা তার যে প্রক্রিয়া সেটা শেষ হয়ে যাবে। এই মুহূর্তে যতটুকু খবর পাওয়া গেছে মোটামুটি প্রায় 2 লক্ষ মানুষকে উড়িষ্যা রাজ্য প্রশাসন উপকূলবর্তী এলাকা থেকে একটা সেফ এলাকায় তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের কথা যদি তুমি সেখানে বলো যে পশ্চিমবঙ্গ মোটামুটি সেখানে একটা সতর্কতা রয়েছে ইতিমধ্যেই যে কলকাতার যে বিমানবন্দর সেখানে আগামী 12 ঘন্টার জন্য সেখানে 15 ঘন্টার জন্য সেখানে বিমান উঠানামানোর ক্ষেত্রে সম্পূর্ণভাবে সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে ট্রেন চলাচল সেগুলিও কিন্তু আগামী 15 ঘন্টার জন্য সেখানে বন্ধ করে রাখা হয়েছে। তো সার্বিক পরিস্থিতিতে উড়িষ্যা এবং পশ্চিমবাংলা প্রশাসনের তরফ থেকে সেখানে কিন্তু একটা উচ্চ পর্যায়ে সর্বোচ্চ সতর্কতা রয়েছে। আরেকটা বিষয় তোমাকে জানিয়ে রাখি যে আগামী কালকেই সেখানে কেন্দ্রীয় যে গৃহমন্ত্রী অমিত শাহর সেখানে একটা প্রোগ্রাম ছিল শুক্রবার, সেখানে পশ্চিমবঙ্গে সেখানে একটা
তার সফরের কথা ছিল, এবং অমিত শাহ সেখানে সদস্যতা অভিযান, যে দলের বিজেপি দলের সদস্যতা অভিযান, সেখানে তার আনুষ্ঠানিক শুরুয়াত করার একটা পরিকল্পনা ছিল এবং সেটা একটা শিডিউল ছিল। যে এই ডানা ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু সেটা পোস্টপোন্ড হয়ে গেল। ইতিমধ্যেই এমএচএ থেকে সেটা একটা নির্দেশিকা সেখানে দেওয়া হয়েছে যে ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু অমিত শাহের যে সফর, পশ্চিমবঙ্গ সফর, সেটা কিন্তু আপাতত সেটা স্থগিত রাখা হয়েছে। সেই কথা কিন্তু এমএচএ থেকে ইতিমধ্যেই একটা নোটিশ আকারে, বিজ্ঞপ্তি আকারে সেখানে একটা জারি করা হয়েছে। তো সার্বিক দিক দিয়ে বলতে গেলে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ এখন বর্তমানে সর্বোচ্চ সতর্কতার মধ্যেই রয়েছে, সেটা বলা যেতে পারে। একেবারে ভারতীয় মৌসুম বিভাগ জানিয়েছে, তুমি বললে যে ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ সর্বোচ্চ 120 কিলোমিটার হতে পারে। সেক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চল সহ ত্রিপুরায় এর প্রভাব কতটা পড়বে? হ্যাঁ, একদম সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা ত্রিপুরাতে আছি এবং সেখানে আমাদের নিউজ নাও সবসময় এই বিষয়গুলি, যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলি, তার দিকে নজর রাখে এবং আপডেট সেখানে দিয়ে রাখে। ডানা ঘূর্ণিঝড়ের ক্ষেত্রেও কিন্তু আমরা গত 48 ঘন্টা ধরেই সেটা আমরা আমাদের নিউজ চ্যানেলে সেটা সম্প্রচার করা হচ্ছে সাধারণ মানুষের স্বার্থে। এই ক্ষেত্রে আমাদের যে সর্বশেষ আমাদের কাছে আপডেট রয়েছে, যে গত 24 ঘন্টা ধরেই, গত 24 এবং 25 তারিখ আগে থেকেই, অর্থাৎ প্রায় 3 দিন আগেই একটা সতর্কবার্তা দেওয়া হয়েছিল মৌসুম বিভাগ থেকে যে 24 এবং 25 তারিখ ত্রিপুরা রাজ্যের সবকটি জেলাতে ডানার প্রভাবে ভারী এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরেকটা বিষয় তোমাকে সেটা জানিয়ে রেখে সংযুক্তা, যে মৌসুম বিভাগ কিন্তু এই যে ঝড়ের পূর্বাভাস, বিশেষ করে ত্রিপুরা এবং উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে তার যে এফেক্টটা তা কি হতে পারে তা কিন্তু একটু পরপরই সেটা মুহুর্মুহু সেটা পরিবর্তন করছিল। এবং প্রথমে প্রাথমিকভাবে 24 এবং 25 তারিখ সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছিল রাজ্যের বেশ কয়েকটি জেলায়, কিন্তু তার পরপরই সেটা চেঞ্জ করা হয়েছিল 23, 24 এবং 25 তারিখ। অর্থাৎ গতকালকেও কিন্তু একটা প্রভাবের রাজ্যের বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টিপাতের একটা পূর্বাভাস জারি করা হয়েছিল, কিন্তু সেটা কিন্তু তেমন ভাবে বিশেষ করে পশ্চিম ত্রিপুরা জেলায় তার কোনো বিশেষ প্রভাব দেখা যায়নি। আজকে অর্থাৎ 24 অক্টোবর সেখানে কিন্তু বিকেল 3টা থেকেই বা তার আগে থেকেই বিশেষ করে শহর আগরতলা এবং পশ্চিম ত্রিপুরা জেলায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের কাছে যে খবরটা এসে পৌঁছেছে, রাজ্যের বিভিন্ন জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই 24 এবং 25 তারিখ এই দুটো দিন, অর্থাৎ আগামীকাল পর্যন্ত, আজকে থেকে সেটা কিন্তু একটা প্রভাব বিভিন্ন জেলাতে অলরেডি, সেখানে বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা জেলা এবং খোয়াই জেলা, সিপাহী জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছিল এবং সেটা এখনো আছে। আরেকটা বিষয় তোমাকে পাশাপাশি জানিয়ে রাখি, যে এই যে প্রভাব, এই যে ডানার প্রভাব বিশেষ করে ত্রিপুরায় কতটুকু পড়বে সেটা কিন্তু আগামী 48 ঘন্টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। তাই প্রত্যেকটা জেলাতে তার ব্যাপকতা কতটুকু থাকবে সেই ক্ষেত্রে বিশেষ কয়েকটা জিনিস, অনুষ্ঠান, বিশেষ করে প্রোগ্রাম সেখানে রয়েছে ত্রিপুরাতে। যে আগামী শনিবারই সেখানে রয়েছে দেওয়ালি মেলা উপলক্ষে, সেটা উদয়পুরের মেলা সেখানে হচ্ছে। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে শনিবার থেকেই কিন্তু ত্রিপুরা এবং মুম্বাইয়ে যে রঞ্জি ট্রফির 3য় ম্যাচ সেটা শুরু হবার কথা, এবং ইতিমধ্যেই মুম্বাই টিম কিন্তু ত্রিপুরাতে চলে এসছে এবং আজকে সকালবেলা কিন্তু সেখানে তারা এমবিবি স্টেডিয়ামে প্র্যাকটিস করেছে। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, ত্রিপুরা দল কিন্তু প্রথম যে ম্যাচ উড়িষ্যা ম্যাচে আবহাওয়ার কারণে এবং স্বল্প আলুর কারণে কিন্তু সেখানে পয়েন্ট কোনো অর্জন করতে পারেনি উড়িষ্যার বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে যদিও মেঘালয়ের সঙ্গে সেটা ইনিংস এবং 17 রানে ত্রিপুরা জয়ী হয়েছে। স্বাভাবিকভাবে সেম অবস্থা মুম্বাইয়ের ক্ষেত্রে, অর্থাৎ মুম্বাই এবং ত্রিপুরার অবস্থান কিন্তু একই জায়গাতে রয়েছে এবং তাদের ক্ষেত্রে এবং দুটো দলের ক্ষেত্রে কিন্তু এই যে 3য় ম্যাচটা যেটা শনিবার থেকে শুরু হওয়ার কথা 26 তারিখ, সেটা কিন্তু সবচেয়ে দুটো দলের কাছেই গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে ডানার প্রভাব কতটুকু পড়বে এই খেলার ম্যাচে, রঞ্জি ট্রফির 3য় ম্যাচে, সেটাও কিন্তু দেখার একটা বিষয় রয়ে গেছে। একেবারে আরেকটি বিষয় আমি এখানে তুলে ধরবো, যেহেতু তুমি বলছিলে যে বেশ কিছু অনুষ্ঠান রয়েছে, যেমন দেওয়ালি মেলা, রঞ্জি ট্রফি। ওই দেওয়ালি মেলাটাকে ঘিরে কিন্তু সাধারণ কিছু মানুষ, কিছু ব্যবসায়ীর জীবন জীবিকা জড়িয়ে রয়েছে ওইটার সঙ্গে। সারা বছর হয়তো ওই দোকানিটা অপেক্ষা করে থাকেন হয়তো দেওয়ালি মেলায় দোকান নিয়ে বসে কিছুটা আর্থিক উন্নতি ওনার হবে। সেই বিষয়টা কিভাবে এই ঘূর্ণিঝড় ডানা আর্থিকভাবে অর্থনীতিতে প্রভাব ফেলবে সাধারণ মানুষের, সেই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো? একদম সংযুক্তা, তুমি আমরা ত্রিপুরাবাসী ইতিমধ্যে একটা যে গত মাসে বলতে পারো সেটা রেশ এখনো কাটেনি, যে ভয়াবহ বন্যার যে একটা পরিস্থিতি ত্রিপুরাতে ছিল, তার থেকে কিন্তু ত্রিপুরা বিশেষ করে গ্রামীণ অর্থনীতি এখনো পর্যন্ত
সেখানে সেটা তার রেশ এখনো রয়ে গেছে, যে ভয়াবহ বন্যার পরিস্থিতি সেখানে ছিল। ইতিমধ্যেই যে আজকে এবং আগামীকালকে যেটা দেওয়া হয়েছে হলুদ সতর্কতা ত্রিপুরার ক্ষেত্রে টানার, বিশেষ করে টানার কারণে, সেই ক্ষেত্রে 24 তারিখ এবং 25 তারিখ দেওয়া হয়েছে। মৌসুম বিভাগ থেকে যেটা জানানো হয়েছে যে 25 তারিখ সকালবেলাতেই ডানার সম্পূর্ণ ল্যান্ডফল সেটা কমপ্লিট হয়ে যাবে। তো স্বাভাবিক কারণেই তার যে রেস্টটা কিন্তু দেওয়ার পরে 24 ঘন্টা পর্যন্ত থাকাটাই স্বাভাবিক। এটা যদি এমনটাই হয় তাহলে কিন্তু দেওয়ালি মেলা, এবারের যে দেওয়ালি মেলা অর্থাৎ শনিবার থেকে যেটা উদয়পুর মাতাবাড়িতে যেটা শুরু হওয়ার কথা রয়েছে এবং অনুষ্ঠানটা হওয়ার একটা বিশাল বড় ব্যাপার আমাদের ত্রিপুরার জন্য, একটা ঐতিহ্যবাহী মেলা, সেই ক্ষেত্রে কিন্তু প্রভাব কতটুকু থাকবে সেটা এখনই মৌসুম বিভাগ থেকে কিছু জানানো হয়নি। তবে যে সিস্টেম যেটা রয়েছে, যে ল্যান্ডফল হবার 24 ঘন্টা পরও কিন্তু এই যে তার বৃষ্টিপাতের যে রেস্টটা থেকে যায়, যদি এরকমটা হয় তাহলে কিন্তু ব্যাপকভাবেই সেটা প্রভাবিত হতে পারে। গত বছরের আগের বছরে কিন্তু আমরা দেখেছি দেওয়ালি মেলা সম্পূর্ণটাই ভেস্তে গিয়েছিল, বিশেষ করে আমফানের মতো একটা ঝড়ের কারণে গত বছরের আগের বছর। তো সেই ক্ষেত্রে এই বছরও কি তার রিপিট হবে কিনা, তার জন্য কিন্তু আমাদের আরো একটা দিন, বিশেষ করে কালকের দিনটা পর্যন্ত সেখানে অপেক্ষা করতে হবে। একেবারে বন্যা পরবর্তী পরিস্থিতিতে রাজ্য প্রশাসন যথেষ্ট নিজেদের সেই দুর্যোগ কাটিয়ে যেতে সাধারণ মানুষকে সহযোগিতা করেছে, কিন্তু গ্রামীণ অর্থনীতিতে সেটা একটা বিশেষ প্রভাব ফেলেছে। সেক্ষেত্রে এই ডানার প্রভাবকে কাটাতে বা ডানাকে মোকাবেলা করতে রাজ্য প্রশাসনের কি ব্যবস্থা নেওয়া হয়েছে বা রাজ্য প্রশাসন কতটুকু প্রস্তুত, সেই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো? হ্যাঁ, আমাদের ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার যে আধিকারিকরা রয়েছেন, বিশেষ করে জেলা শাসক, মহকুমা শাসকরা রয়েছেন, সেখানে রয়েছেন, ওদের সঙ্গে কথা হয়েছে। প্রশাসনের তরফ থেকে যেটা বলা হয়েছে, ত্রিপুরা এবং উত্তর পূর্বাঞ্চলের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে, কিন্তু সেই রকম ভাবে ভয়াবহ পরিস্থিতি, যেটা বন্যার পরিস্থিতি তৈরি হয়েছিল গত মাসে, সেই বিষয়টা কিন্তু এখানে ওই রকম ভাবে সেটা নেই। পরিষ্কার যদি তুমি জানতে চাও, সেটা কিন্তু প্রশাসনের তরফ থেকে এরকম নেই। হ্যাঁ, যেহেতু উড়িষ্যা উপকূলে তার প্রভাব পড়বে, উড়িষ্যা উপকূলে সেটা ল্যান্ড করবে, উড়িষ্যাতে ল্যান্ডফল হবে এই ডানা, এবং তার প্রভাব পশ্চিম বাংলাতে পড়বে, বিশেষ করে বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী রাজ্য, বাংলাদেশেও প্রভাবিত হবে। সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই ত্রিপুরা এবং নর্থ ইস্টের অন্যান্য রাজ্যগুলি সেখানে প্রভাবিত হবে। তবে সেই ক্ষেত্রে বন্যার কোন ধরনের প্রভাব পড়বে কিনা বা বন্যার পরিস্থিতি হবে কিনা, এই বিষয়টা কিন্তু ওইভাবে এখনো পর্যন্ত রাজ্য প্রশাসনের কাছে এরকম কোনো সতর্কবার্তা নেই, যেটা আগের বেলা দেওয়া হয়েছিল ভারতীয় মৌসুম বিভাগ থেকে। এই ক্ষেত্রে কিন্তু সেই ধরনের কোনো সতর্কবার্তা রাজ্য প্রশাসনকে দেওয়া হয়নি। তারপরেও রাজ্য প্রশাসনের তরফ থেকে বিশেষ করে বিভিন্ন জেলাগুলি, দক্ষিণ ত্রিপুরা জেলা, সিপাহী জেলা এবং পশ্চিম ত্রিপুরা জেলা, যেসব জেলাগুলির সঙ্গে আমাদের কথা হয়েছে জেলার আধিকারিকদের সঙ্গে বা মহকুমা শাসকদের সঙ্গে বা জেলা শাসকদের সঙ্গে, তারা কিন্তু যথেষ্টই সক্রিয় রয়েছে। বিশেষ করে আগের পূর্বেকার যে পরিস্থিতির যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিয়ে কিন্তু রাজ্য প্রশাসন সতর্ক এবং প্রস্তুত রয়েছে বলা যেতেই পারে। সংযুক্ত একেবারে যদি বলি পশ্চিমবঙ্গের কথা, কি খবর রয়েছে যে কোথায় কোন জেলায় সব থেকে বেশি ডানার প্রভাব পড়বে বলে সম্ভাবনা রয়েছে? বিশেষ করে দেখো, পশ্চিমবঙ্গ গোটাটাই যেটা বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকা, স্বাভাবিকভাবেই যেহেতু পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূল, উড়িষ্যা রাজ্য দুটা ব্যাপকভাবে প্রভাবিত হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই সেখানে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন সেখানে সতর্ক, এবং সেই ক্ষেত্রে তোমাকে আগেই বলা হয়েছে যে বিশেষ করে বিমান পরিষেবা সম্পূর্ণভাবে সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে 15 ঘন্টার জন্য আগামীকালকে পর্যন্ত সেখানে সম্পূর্ণভাবে বিমান পরিষেবা বন্ধ। রেল পরিষেবা সেখানে বিঘ্নিত হয়েছে, রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। যতটুকু খবর আমাদের কাছে এসছে যে মেদিনীপুর জেলা বা ওইরকম কয়েকটা জেলাতে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা উড়িষ্যাতে, বিশেষ করে উড়িষ্যার কয়েকটা জেলাতে সেখানে স্কুল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও সেই বিষয়গুলি কয়েকটা জেলাতে এরকম স্টেপ নেওয়া হয়েছে, সতর্কতামূলক স্টেপ সেখানে নেওয়া হয়েছে। তবে বিশেষ করে যে সমুদ্র উপকূলে যে যারা রয়েছেন, মৎস্যজীবী রয়েছেন, তাদেরকে সতর্ক করা হয়েছে। এবং যতটুকু খবর আমাদের কাছে রয়েছে যে উপকূলবর্তী এলাকাগুলিতে পুলিশ পেট্রোলিং কিন্তু সেখানে বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সাধারণ মানুষের ক্ষেত্রে বিশেষ করে পুরীর সমুদ্র সৈকত সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে ভিজিটর সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। সেম স্টেপ নেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, বিশেষ করে সমুদ্র সৈকতে যাতে কোনো ধরনের পর্যটক সেখানে বিচরণ না করতে পারেন, তার জন্য পুলিশের তরফ থেকে, সেখানে প্রশাসনের তরফ থেকে সেখানে বিশেষ সতর্ক মূলক যে টহল সেখানে রয়েছে।
তো সার্বিকভাবে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন স্বাভাবিকভাবে সেখানে সতর্ক, এবং যে বিষয়টা উঠে আসছে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও, কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের তরফ থেকেও সেটা যোগাযোগ করা হচ্ছে ওই দুটি রাজ্যের সরকারের সঙ্গে, প্রশাসনের সঙ্গে সংযুক্ত। ধন্যবাদ অরূপদা, তোমাকে এতক্ষণ আমরা ছিলাম আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তীর সঙ্গে এবং আমরা জেনেছি যে সার্বিক বিষয়টা ডানাকে নিয়ে কি। অন্যান্য আপডেটস পেতে অবশ্যই চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।